আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা আবার একটি রোগী আমাদের দ্বিতীয়বারের মতো দ্বিতীয় কোর্সের তদবির নেওয়ার জন্য আসছে। সালতা থানা, মুরাইটা গ্রামের নাম কি তোমাদের? জি, মুরটিয়ার পাশে হরেরকান্দি গ্রাম। মুরাইটার পাশে হরেরকান্দি গ্রাম। তাদের বাড়িতে আমরা অর্থাৎ কুফরি কালাম করা পাইছি। তাদের বাড়িতে জিন চালানি করে তাদের পরিবারের ভিতরে একটা ফিতনা লাগাই রাখছিল, অর্থাৎ একজন আর একজনকে দেখতে পারে না। আমরা তার বাড়িতে আগেও কয়েকজনকে দিয়ে কাজ করাইছে, বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো। আমরা এক সপ্তাহ আগে তার বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসছি। এখন তিনি কেমন আছে এবং চিকিৎসা নেওয়ার পরে আসলে কি সমাধান পেয়েছে নাকি সমাধান পান নাই, তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সামনের দিকে তাকায় কথা বলেন। আপনি আপনার বাড়িতে আমরা এক সপ্তাহ আগে কাজ করে দিয়ে আসলাম। জি। এখন কাজ করার আগে কি কি সমস্যা ছিল, এখন কাজ করার পরে এখন কিরকম আছেন, যদি বিস্তারিত একটু বলতেন। জি হযরত, আপনার যে পদ্ধতিতে মানে আমার বাড়ি পরিবারে সমস্যা ছিল, আগে জিন জাদু বান কুফরি এরকম ভাবে মানুষ মানে আমাদের আশেপাশের মানুষই আমাদের শুধু নষ্ট করত। আমি 3-4 বার আমাদের বাড়ি থেকে বিভিন্ন লোক আইনা তাবিজ কুবিজ মানে উঠাইছি, অনেকবার উঠাইছি। তারপরে আবার তারা করে কিভাবে করে সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু এক জায়গায় আমরা 1 সপ্তাহ পর অথবা 1 মাস পর পর তাবিজ পাই, আর আমরা কেউ সুস্থ থাকি না, কখনো সুস্থ থাকি না। আর আমাদের পরিবারের সবাই বিচ্ছেদ লাগে যায়, মানে কারোর সাথে কোনো মিল মোহাব্বত হচ্ছিল না। তারপরে হযরতের সন্ধান পাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে হযরতের কাছ থেকে তদবির গুলো নেওয়ার পরে আমি এখন মানে পরিপূর্ণ সুস্থ। যেমন আমার সবসময় মাথা ব্যথা, ঠিক আছে, মানে জেনের সমস্যা ছিল আমারও, তো এখন আমি পরিপূর্ণ সুস্থ। হযরতের কাছ থেকে আপনারা চাইলে চিকিৎসা নিতে পারেন ইনশাআল্লাহ, খুবই উপকারী। বাড়ির লোকজন কি সবাই সুস্থ? জি ইনশাআল্লাহ, আমার বাড়ির পরিবারের সকলেই সুস্থ। আর আগে যাদের সাথে মিল হইতো না, সম্পর্ক হইতো না, আত্মীয়র ভিতরে অর্থাৎ দাদির সাথে বাবার সাথে, এখন সবার সাথে কি ওই দ্বিধাদ্বন্দ্বটা আছে কিনা? জি না, এখন ওই দ্বিধাদ্বন্দ্ব নাই, এখন আমরা খুবই ভালো আছি। জি আলহামদুলিল্লাহ হুজুর, আমি অনেক খুশি হলাম। আর আপনারা ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন। হুজুর জেন দিয়ে কাজ করে, আমি যতটুকু জানতে পারছি হুজুর জেন দিয়ে কাজ করায়। তাই আপনারা চাইলে ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী যে আপনি যেখান থেকে চিকিৎসা নেন কিন্তু সঠিক চিকিৎসাটা নিন, তাহলে সুস্থ থাকবেন। জি ইনশাআল্লাহ। আপনারা শুনলেন হযরতের মুখ থেকে, হযরত হাফেজ আবু সাইদ সাহেবের কাছ থেকে। তিনি বিস্তারিত বিবরণ দিল। তার জন্য দোয়া করবেন, সে যেন সারা জীবন ভালো থাকে, তার পরিবারের জন্য সারা জীবন ভালো থাকে, এই দোয়া করি। আপনারা সকলে ভালো থাকবেন এবং সকলের জন্য দোয়া রইল। এবং সকলেই চেম্বারে জীবনের শেষ চিকিৎসা মনে করে হইলেও একবার চিকিৎসা নিয়ে দেখতে পারেন। আমাদের চেম্বারটি ফরিদপুর জেলার নগরকান্দা থানা, সুতারকান্দা বাজার মসজিদ সংলগ্নে, অর্থাৎ মসজিদের অপোজিটে আমাদের চেম্বারটি অবস্থিত। আপনারা সরাসরি আমাদের চেম্বারে এসেও তদবির নিতে পারেন এবং অথবা আপনারা অনলাইনের মাধ্যমেও চিকিৎসা নিতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।